একটি জঙ্গলে পাশাপাশি দুইটি গাছে টিয়া ও টুনি পাখি বাস করত। তাদের দুইজনের বেশ ভালো বন্ধুত্ব ছিল। টিয়া ও টুনির একটি করে ছানা ছিল। যখন টিয়া খাবার আনতে যেত তখন টুনি ছানাদের খেয়াল রাখত। আবার যখন টুনি খাবার আনতে যেত তখন টিয়া ছানাদের খেয়াল রাখত। তাদের বাসার পাশেই ছিল কালো কাকের বাসা। কালো কাকের কোনো বন্ধু ছিল না, তাই সে টিয়া ও টুনির বন্ধুত্ব দেখে হিংসা করত। এই টিয়া আর টুনির বন্ধুত্ব আমার আর সহ্য হয় না, যে করেই হোক এদের এই বন্ধুত্ব আমাকে ভাঙতেই হবে। একদিন টুনিকে বাসায় রেখে টিয়া খাবার আনতে গেল। এমন সময় কালো কাক টুনির কাছে এলো। আরে টুনি, তুমি বাসায় বসে আছো, আর ওইদিকে তো টিয়া খাবার আনতে গিয়ে গাছের ডালের নিচে চাপা পড়ে আছে। তাড়াতাড়ি যাও, তোমার বন্ধুকে সাহায্য করো। তারপর টুনি টিয়াকে খুঁজতে বেরিয়ে পড়ল। এই সুযোগে কালো কাক টিয়ার ছানার কাছে গেল এবং টিয়ার ছানাকে ঠোঁট দিয়ে আঘাত করে নিচে ফেলে দিল। তারপর সে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর টিয়াকে খুঁজে না পেয়ে টুনি বাসায় ফিরে এলো। এসেই টিয়ার ছানাকে নিচে পড়ে থাকতে দেখে সে চমকে গেল। এই তুমি কি করলে টুনি? আমার ছানাকে তুমি মেরে ফেললে। আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। আজ থেকে তোমার আমার মধ্যে কোনো বন্ধুত্ব নাই। না টিয়া, তুমি ভুল করছো। আমি তোমার ছানাকে ফেলে দেই নাই। আমি কেন এমন করতে যাব? বিশ্বাস করো টিয়া, আমি তোমার ছানাকে মারি নাই। কিছুদিন পর কালো কাকের একটি ছোট ছানা হয়। একদিন কালো কাক তার ছানাকে রেখে খাবার আনতে চলে যায়। এমন সময় একটি বাজ পাখি কাকের ছানাকে খেতে আসে। টিয়া সেটি দেখতে পায় এবং সেখানে এসে বাজ পাখিকে তাড়িয়ে দেয়। কাক দূর থেকে সবকিছু দেখতে পায়। তোমাকে অনেক ধন্যবাদ টিয়া, তোমার জন্য আজ আমার ছানা বেঁচে গেল। আমাকে ক্ষমা করে দিও টিয়া, আমি তোমার ছানাকে মেরে ফেলেছি। আমি কালো বলে আমার কোনো বন্ধু নেই, তাই তোমার আর টিয়ার বন্ধুত্ব দেখে আমার হিংসা হতো। আজ থেকে আমি তোমাদের বন্ধু হয়ে থাকব। তারপর টিয়া, টুনি ও কাক বন্ধু হয়ে থাকতে লাগে।